বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে বলছে, নবী গো, ওগো দয়ার নবীজি, আমার আব্বা এত গরিব, ঠিক মতো খাবার পেয়ে খেতে পাই না। আমরা দুই ভাই রাস্তা দিয়ে আসছিলাম, দুটো খেজুর পড়েছিল খেজুর গাছের নিচে, আমরা দুই ভাই খেয়েছি। অমনি ইহুদি আমাদেরকে দড়ি দিয়ে খেজুরের গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি দুই চোখের পানি বাবা ঝরিয়ে বাবা কান্না করতে বাবা মসজিদে নববীতে গেলেন। হযরত ওমর ফারুক বলছেন, নবী গো, ওগো দয়াল নবীজি, কি ব্যাপার, আপনাকে কেউ গালিগালাজ করেছে না আপনাকে কেউ মারধর করেছে? নবী গো, একবার বলে দিন, আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী গো, একবার শুধু বলুন, আপনাকে কেউ কিছু বলেছে কিনা? আমার নবী মুস্তাফা বাবা কথা বাবাজি বলেন। আমার ওমর ফারুক বলছে, বলে নবী গো, আপনার জন্য জীবন দিতে রাজি, একবার শুধু নামটা বলে দেন। আমার নবী মুস্তাফা আপনার নাম বলেন না। ওমর ফারুক কার নাম বাবা, যে ওমর ফারুক এক রাস্তা দিয়ে হেঁটে গেলে বাবা আপনার 40 দিন ইবলিস শয়তান হাঁটতে পারে না, তারই নাম ওমর ফারুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক কার নাম বাবা, তিনি 26 বছর বয়সী নবীজির গর্দান কাটার জন্য গেছিল। আমার নবী মুস্তাফার চেহারা মোবারকের দিকে যখন তাকিয়েছে, আমার নবী বলছে, আল্লাহ গো, ওমর আসতেছি, ওমরকে আমার বন্ধু বানাতে চাই। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী মুস্তাফার গর্দান কাটার জন্য যখন হাজির হলেন, আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখার পর হাত থেকে তলোয়ার পড়ে গেল। ওমর ফারুক একই বাক্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারই নাম বাবা ওমর ফারুক। ওমর ফারুক কার নাম, যিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন বাবা, তিনি কোরআন হাদিস খুলে বিচার করতেন। ইনার নাম হলো ওমর ফারুক। জোরে বলেন। দুজন মহিলা বাবা ওমর ফারুকের কাছে এসেছেন। এই এদিকে মন দেন জি। ওমর ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। একজন মহিলার কাছে পুত্র সন্তান আছে, আর একজন মহিলার কাছে বাবাজি কন্যা সন্তান আছে। দুজন মহিলা বলছে, পুত্রটা আমার, মানে কন্যা সন্তানটা কোন মহিলা নিতে চাই না। এখন দুজন মহিলা বলছে, বিচারক চলো বিচার করব। বলে কোথায়? তিনি হলেন মদিনার রাষ্ট্রপতি, তিনার নাম হচ্ছে ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজন মহিলা ওমর ফারুকের কাছে এসে বলছে, হুজুর, আমরা বিচার নিতে এসেছি। বলে কি বিচার? বলে হুজুর গো, এই মহিলাটা বলতেছে এই পুত্র সন্তানটা আমার, আমিও বলতেছি আমার, কিন্তু হুজুর গো, কন্যা সন্তানটা কেউ নিতে চায় না, কন্যাটা কেউ বুঝতে চায় না। কিন্তু ওমর ফারুক বলছো, গো বোনেরা, তোমরা এক কাজ করো, দুজন মহিলা দুই ঘরের ভিতরে চলে যাও, যাওয়ার পরে তোমাদের স্থান থেকে তোমরা এক নয় দু নয় 10 ফোঁটা করে দুধ বের করো। দুজন মহিলা ঘরের ভিতরে গেলেন, স্থান থেকে 10 ফোঁটা করে আপনার দুধ বের করলেন। এখন ওমর ফারুক কাছে জমা করলেন। বলে হুজুর, সহি বিচার চাই। ওমর ফারুক, আপনি নাকি কোরআন হাদিস খুলে বিচার করেন, আজকে আমরা দেখতে চাই আপনি কেমন বিচার করেন। এখন বাবাজি ওমর ফারুক বিচারটা সঠিক করার জন্য আবার কোরআন খুললেন। কোরআন খোলার পরে বাবাজি এখন আপনার ওজনটা মাপবে। এখন ওজন মাপতে গেলে তো আবার দাড়ি পাল্লার দরকার। বাবা সে সময়তে দাড়ি পাল্লা ছিল না। ওমর ফারুক কোরআন সাত করলেন। কোরআন সাত করার পর দাড়ি পাল্লা তৈরি করলেন। দাড়ি পাল্লা যখন তৈরি করা হলো, দুজন মহিলার স্তনে দুধ গোলাপ মাঝি দুই পাল্লাতে আপনার রাখা হলো। একটা হলো ভারী, একটা হলো পাতলা। আপনার ওমর ফারুক বলছে, গো মহিলা, যার ডান দিকে ছিল এই মহিলা বলতেছে, বলে হুজুর ওটা আমার। বলে এই দুধটা হলো পাতলা, তোমার কাছে রাখো। বাম দিকে যেটা ছিল বলে দুধটা হলো গাঢ়, তোমার দিকে রাখো। এখন ওমর ফারুক বলতেছে, মহিলা, আমি সঠিক বিচার দিতেছি। দেখো, যার দুধ হবে পাতলা তার হবে কন্যা
আপনার কিনা কন্যা সন্তান, যার যুদ্ধ হবে গাঢ়, সে পাবে পুত্র সন্তান। জোর কন্যা সুবহানাল্লাহ। বাবাজি, যার বাবা কন্যা সন্তান ছিল, সে বলতে যে হুজুর এটা আমার পুত্র সন্তান নয়, যার কাছে কন্যা ছিল ওটা হচ্ছে পুত্র, আর কন্যাটা হলো বাম দিকের মেয়েটার। কিন্তু বলে হুজুর গো, আমার পুত্রর প্রতি বেশি লোভ, কন্যার প্রতি লোভ নাই। হুজুর গো, আপনার কাছে আসার পরে বুঝে গেছি যে উমারে ফারুক কোরআন হাদিস কুলে কুলে সঠিক বিচার করে, এরই নাম হলো বাবা উমারে ফারুক। যেরকম সুবহানাল্লাহ। সেই উমারে ফারুক নবীকে বলছে, নবী গো, আপনাকে কে কি বলেছে বলুন, আমি তার গর্দান কেটে জমিনে পেনিয়ে দেব। আমার নবী মুস্তাফা বাবা কথা বলতে যেন, আমার নবী মুস্তাফা দুই চোখের বাবা পানি মুবারক করে জড়িয়ে জড়িয়ে কান্না করতেছে। বাবা হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, ও গো নবীজি, কে আপনাকে কি বলেছে আমাদেরকে একটুখানি বলুন। নবী আমার কথা বলছেন না। হযরত আবু তালহা বলছে, নবী গো, আপনার কি হয়েছে বলুন না। আমার নবী মুস্তাফা কোন সাহাবীর সঙ্গে কথা বলে না। বাবা হযরত জুবাইর বলছে, বলে নবী গো, আপনার কি হয়েছে বলুন না, আপনি এত কান্না করছেন কেন। আমার নবী মুস্তাফা কোন সাহাবীর সঙ্গে কথা বলে না। আমার নবী বলছে, গো সাহাবীরা, তবে শুনো গো, আমার চোখের পানি যদি বন্ধ কেউ যদি করতে পারে, আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না।